সম্প্রতি ভারত মিয়ানমারের মতো বাংলাদেশে অসংখ্য মানুষকে পুশিন করছে যারা ভারতীয় নাগরিক। সমস্ত কাগজপত্র থাকার পরেও বাংলাদেশ হিসেবে অভিহিত করে তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে জোর করে। এই সমস্যা মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভারতের পুতুল সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের উপর রাগ করে আছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে। তার সর্বশেষ কার্যক্রম হিসেবে তারা এখন ভারতীয় যে নাগরিকরা রয়েছে তাদের নাগরিকদেরকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে তারা বাংলাদেশে পুশিন করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি মানছে না। তারা অযথাই একটা ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে তাকে বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে। অথচ দেখা যাচ্ছে এসব নাগরিকদের তাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তারপরও তাদেরকে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশি নাগরিক। এভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। আর সেজন্য বাংলাদেশের সরকারের দায়িত্ব হলো ভারতের এই আগ্রাসন বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কিভাবে বাংলাদেশ সরকার ভারতকে চাপে ফেলতে পারে তার বেশ কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে অবৈধ ভারতীয়দের বাংলাদেশ থেকে বের করে দেওয়া। বাংলাদেশে চাকরি করে প্রায় $5 বিলিয়ন প্রতি বছর নিয়ে যাচ্ছে ভারত। চিন্তা করেছেন? অর্থাৎ প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকারও উপর বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে ভারত। তারা বাংলাদেশকে বানিয়েছে তাদের রেমিটেন্সের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হিসেবে। ভারতের নাগরিকরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কাজ করে, তার মধ্যে তারা যে রেমিটেন্স পায় তার মধ্যে বাংলাদেশ হচ্ছে 4 নম্বর। তাহলে কত ভারতীয় বাংলাদেশে কাজ করছে চিন্তা করেছেন? অফিসিয়ালভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2024 সালের তথ্যানুযায়ী বলছে যে বাংলাদেশে প্রায় 19,000 ভারতীয় নাগরিক রয়েছে। অথচ ধারণা করা হচ্ছে যে সব মিলিয়ে বাংলাদেশে প্রায় 5 লাখ ভারতীয় নাগরিক কাজ করে। আর টিআইবি তাদের এক প্রতিবেদনে বলছে যে বাংলাদেশে মোট বিদেশির পরিমাণ হচ্ছে প্রায় 2,50,000, যাদের বেশিরভাগই হচ্ছে ভারতীয়। আর এসব ভারতীয় তাদের অধিকাংশই বাংলাদেশে পর্যটন ভিসায় এসে এখানে পার্মানেন্টভাবে কাজ করছে অবৈধভাবে। অর্থাৎ এই 2.5 লাখ ভারতীয়কে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। তাহলে তাদের এই যে $5 বিলিয়ন প্রায় 60,000 কোটি টাকারও বেশি, এটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ যদি এই কাজটা করতে পারে, এই হুমকিটা দিতে পারে, ভারত বাংলাদেশের পায়ে ধরে বলবে যে আমরা আর এইসব উল্টাপাল্টা কার্যক্রম করব না। অর্থাৎ ভারতকে চাপে ফেলার জন্য বাংলাদেশের এই অবৈধ ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এতে করে ভারত চাপে পড়ে যাবে। ভারত তাদের নিজেদের নাগরিকদেরকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে বাংলাদেশে পাঠাচ্ছে, আর এদিকে তাদের লাখ লাখ নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বাস করে বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে কাজ করছে। তারা সেখান থেকে তারা টাকা নিয়ে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন $, পাচার করছে। এইটা বন্ধ করলে ভারত চাপে পড়ে যাবে, বাংলাদেশের হাতে পায়ে ধরবে তাদের এসব নাগরিকদেরকে রাখার জন্য। তারপরে বাংলাদেশের কি উচিত? বাংলাদেশে হিন্দুদেরকে অতিরিক্ত জামাই আদর করা বন্ধ করে দিতে হবে। হিন্দুদের অতিরিক্ত জামাই আদর বন্ধ অবশ্যই করতে হবে। সংখ্যালঘু বলে তারা সব কিছুতেই বাড়তি সুবিধা নেবে। আর ভারতে মুসলমানরা যে সংখ্যালঘু তাদের অধিকার থাকবে না, শুধু সব অধিকার সব চাওয়া পাওয়া শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের। আর ভারতে যে মুসলমানরা সংখ্যালঘু তাদের কোনো অধিকার লাগবে না, বরং ন্যূনতম যে তাদের নাগরিক অধিকার এটাও ভারতে মুসলমানদেরকে দেওয়া হচ্ছে না। আর বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারতের খুব লাফালাফি। শুধু সংখ্যালঘুদের অধিকার নয়, বাংলাদেশের মুসলমানদের থেকেও হিন্দুদেরকে
বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে। বরং বাংলাদেশে সব ধর্মের মানুষকে সমান অধিকার দিতে হবে, সবাই সমান সুযোগ পাবে। সংখ্যাগুরু সংখ্যালঘু এটা করে তো তারতম্য করা হচ্ছে, এটা করা যাবে না। সবাই তাদের মেধা অনুযায়ী সরকারি চাকরি করবে, সবাই সমানভাবে সুযোগ সুবিধা পাবে। সংখ্যালঘু বলে তাকে অতিরিক্ত জামাই আদর, এটা বন্ধ করতে হবে, তাহলে ভারত ঠিক হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে। উপসাগরীয় 6টা দেশ, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, এইসব দেশগুলোতে, এই 6টা দেশের মধ্যেই উপসাগরীয় প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক কাজ করে। বাংলাদেশের সরকারের উচিত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এসব মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোরকে বলা এবং ভারতের উপর চাপ সৃষ্টি করা যে ভারত অন্যায়ভাবে তাদের নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করছে, ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশে পুশিং করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটা দেশ, এই 6টা দেশের মধ্যে যদি একটা দেশ ভারতকে হুমকি দেয় যে তোমরা এসব উল্টাপাল্টা কার্যক্রম বন্ধ করো, তোমরা বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত করছো এটা বন্ধ করো, ভারতীয় মুসলমানদেরকে যে তোমরা বাংলাদেশি অভিহিত করে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছ, এটা বন্ধ করো। যদি বন্ধ না করো তাহলে আমাদের দেশ থেকে তোমাদের যেসব কর্মচারী 20 লাখ, 30 লাখ, 40 লাখ এক একটা দেশে রয়েছে, তোমাদের এসব নাগরিকদের, এসব কর্মচারীদেরকে আমরা বের করে দিব। এক হুমকিতেই ভারত ঠিক হয়ে যাবে। তাই বাংলাদেশের সরকারের উচিত হলো এসব উপসাগরীয় দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ করা, সম্পর্ক গভীর করা এবং তাদেরকে এই বিষয়টা বলা, এটার গুরুত্ব আরোপ করা এবং বলা যে তোমরা ভারতকে হুমকি দাও, না হলে ভারত ঠিক হচ্ছে না, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। ভারত এক হুমকিতে ঠিক হয়ে যাবে, 1 মিনিটের কাজ, শুধু একটা কথা বলতে হবে, কার্যক্রম নিতে হবে না, বের করে দেওয়ার চেষ্টা করতে হবে না, শুধু বলতে হবে তোমরা এটা বন্ধ করো, না হলে তোমাদের সব কর্মীকে আমরা বের করে দিব, ভারত ঠিক হয়ে যাবে। ভারত মনে করে বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারে না, ভারত শুধু ভিক্ষা দেয় আর বাংলাদেশ শুধু ভিক্ষা নেয়। বিষয়টা কি আসলে এরকম না, বরং ভিক্ষা নেয় ভারত, বাংলাদেশ দেয়। কেন? ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করে, প্রতি বছর কতটুকু পণ্য আমদানি করে? প্রায় $1,000 বেশি পণ্য, বা প্রায় 1,20,000 কোটি টাকার পণ্য বাংলাদেশ ভারত থেকে আমদানি করে। আর ভারত বাংলাদেশ থেকে কতটুকু পণ্য আমদানি করে? $180 কোটি, বা প্রায় $200 কোটি ধরলাম। অর্থাৎ এখানে $200 কোটি ভারত বাংলাদেশ থেকে আমদানি করে, আর বাংলাদেশ আমদানি করে $1,000 কোটি। 5 দুগুণা 10, অর্থাৎ 5 গুণ পণ্য বেশি আমদানি করে বাংলাদেশ। তাহলে আমরা যদি, বাংলাদেশ যদি ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দেয়, তাহলে ভারত কত বড় বাজার হারাচ্ছে চিন্তা করেছেন? প্রায় 1,00,000 কোটি টাকার উপর বাজার হারাচ্ছে। বাংলাদেশ ভারতের একটা বড় বাজার, এই বাজারটা যদি ভারত হারায়, ভারতে হাহাকার শুরু হয়ে যাবে, ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। বাংলাদেশ কি ভারত ছাড়া পারবে না? বাংলাদেশের কি বর্ডার নাই? 3 দিকে ধরলাম যে ভারত রয়েছে, আমাদের কি সমুদ্র বন্দর নাই? এই সমুদ্র দিয়ে আমরা সারা পৃথিবীর সাথে যোগাযোগ করব, সারা পৃথিবী থেকে আমাদের এখানে চট্টগ্রাম বন্দরে পণ্য আসে, তাই না? স্বাভাবিকভাবে চলবে। ভারতকে ব্যবহার করে তো আর আমরা আমদানি রপ্তানি করি না, আমাদের সমুদ্র বন্দর রয়েছে। ভারতের সাথে আমরা সম্পর্ক ক্লোজ করে দিলাম। আমরা ভারত থেকে যে পণ্যটা আমদানি করি তার থেকে আরও স্বল্প মূল্যে আমরা অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করতে পারবো। ভারতীয় পেঁয়াজ বাদ দিয়ে দিলাম, বাংলাদেশ এখন স্বাবলম্বী, ধরেন তাও ঘাটতি রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ কি মিশর থেকে পেঁয়াজ আনতে পারবে না? বাংলাদেশ কি চীন থেকে পণ্য আমদানি করতে পারবে না? বাংলাদেশ কি পাকিস্তান থেকে পণ্য আনতে পারবে না? সব দেশ থেকে আনতে পারবে। তে বাংলাদেশ ভারতের উপর মুখাপেক্ষী নাকি ভারত বাংলাদেশের উপর মুখাপেক্ষী? বাংলাদেশ যদি শুধু একটা হুমকি দেয় যে আমরা কোনো পণ্যই আমদানি করব না ভারত থেকে,
ভারত বাংলাদেশের পায়ে ধরবে, পায়ে। কিন্তু বিষয়টা হলো কোনো সরকার এত অ্যাগ্রেসিভ হতে চাচ্ছে না, তারা ভারতকে রাগাতে চাচ্ছে না, তারা নতজানু হয়ে থাকে। সেজন্য ভারত আরও ঘাড়ের উপর চেপে ধরে বসে। তাই বাংলাদেশের সরকারের উচিত হলো একটু খোলস ছেড়ে বেরিয়ে আসা, একটা হুমকি ধামকি দেওয়া অন্তত, যে আমরা তোমাদের সাথে আর ব্যবসা বাণিজ্য করবো না, আমদানি করব না। তোমরা আমাদের সাথে যদি ভালোভাবে আচরণ না করো, প্রতিবেশী সুলভ আচরণ না করো, তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা বন্ধু রাষ্ট্র মনে করি। এজন্য তোমরা আমাদের উপর দাদাগিরি করবা, এর এই যুগ শেষ হয়ে গেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, এখন আর আমরা তোমাদের উপর গোলাম আর দাদাগিরি এটা আমরা হতে দিব না। অন্যদিকে বাংলাদেশের নাগরিকরা যদি ভারতের চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ইতিমধ্যে আমরা দেখেছি হাসিনা পালানোর পর ভারত যখন ভিসা দেওয়া বন্ধ করেছিল, কি হাহাকার শুরু হয়েছে ভারতে। তাদের কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালগুলোতে হাহাকার হয়ে গেছে, সেখানে কোনো লোক নাই, তাদের পর্যটন স্পটগুলো বন্ধ হয়ে গেছে, তাদের সেখানে যে যারা যানবাহন চালায়, ট্যাক্সি চালায়, তাদের কোনো ইনকাম নেই, তারা ইনকাম সোর্স তাদের বন্ধ হয়ে গেছে, তাদের হোটেল ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে, সেখানের যে বড় বড় শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলো বন্ধ হওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছিল। তাহলে বাংলাদেশিরা যদি ভারতে না যায় কি অবস্থা হবে? একটা বাংলাদেশের যদি না যায়, চিকিৎসা নিতে কি পারবে না? বাংলাদেশের হসপিটালগুলো আবার উন্নত করলো, অন্যান্য দেশে গেল, চীনে গেল, সিঙ্গাপুরে গেল, সমস্যা কি? যারা বিদেশে যাইতে পারবে তারা ওই আর কিছু টাকা খরচ করে বাইরে যেতে পারবে। তাছাড়া সাধারণ মানুষ তো আমরা দেশেই চিকিৎসা নেই, তাহলে ভারতের অর্থনীতির অবস্থা কি বেহাল অবস্থা হবে চিন্তা করেছেন? এই বিষয়গুলো বাংলাদেশের সরকারকে অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশ কোনোদিনও ভারতের মুখাপেক্ষী নয়, বরং ভারতই বাংলাদেশের মুখাপেক্ষী। আর ভারত কখনো চায় না বাংলাদেশ স্বাবলম্বী হোক। আর সেজন্য ভারত এই স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশকে দমিয়ে রেখেছে, নানানভাবে নানান চাপে তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল হতে দেয়নি। বাংলাদেশের এখন উচিত হলো এই খোলস ছেড়ে বেরিয়ে আসা, এখন নিজের পররাষ্ট্রনীতিকে নিজেরভাবে তৈরি করা, নতুনভাবে তৈরি করা, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, সবার সাথে সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করা, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাওয়া। কোনো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের আর থাকতে পারবে না। বাংলাদেশের সরকারের উচিত হলো এই বিষয়গুলো অ্যাপ্লাই করা এবং ভারতকে শক্তভাবে জবাব দেওয়া।